ভারত ছাড়া পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানের সাথে ইউনূস সাহেবের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। যেখানে পাবেন সেখানেই প্রতিরোধ করবেন। এটা একটা মানে অনেকটা মামুবাড়ির আবদারের মতো। উনি ওখানে যাবেন, ওনার কোনো নিরাপত্তা থাকবে না। আমরা ভোট কেন্দ্রে গিয়ে দেখছি যে কুত্তা ঘুমায় আছে, অথচ ঘোষণা করলো, ওখানে যারা অফিসার ছিলেন তারা ঘোষণা করলেন যে 60% ভোট কাস্ট হয়েছে। তো ওই কর্মকর্তাদের টাইট দেওয়ার জন্য অন্তত পক্ষে জেলায় একজন সৎ কর্মকর্তা থাকতে হবে, যিনি এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের টাইট দিয়ে রাখবেন। ইলেকশনের সময় কোনো প্রার্থীর কাছ থেকে অনৈতিকভাবে যাতে উপঢৌকন নিতে না পারে, কাউকে যাতে অনৈতিকভাবে সহায়তা করতে না পারে। যেখানে ইউনূস সেখানেই প্রতিরোধ। তো ইউনূস তো আসলে কোন পলিটিক্যাল দলের নেতাও না, আর কোনো পলিটিক্যাল দলের প্রধানমন্ত্রীও না। উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে উনি দায়িত্ব পালন করছেন, এবং জাতিসংঘের অধিবেশন এর মধ্যে যেহেতু পড়ে গেছে, ওনাকে ওখানে যেতে হচ্ছে। এটা স্বাভাবিক। যিনি প্রধান থাকবেন সরকারের, তিনি তো যাবেন। তো এখন এই যে প্রতিরোধের যে কথাটা, সেটা আসে কোত্থেকে? সেটা পিছনে কিন্তু একটা রাজনৈতিক প্রতিহিংসা থাকে। প্রতিরোধের যে কথাটা, আপনি কোনো দাবি দেওয়ার কথা বলতে পারেন যে আমাদের এই দাবি, এটা আপনাকে মানতে হবে, আমাদের এটা শুনতে হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে প্রতিশোধ। এটা আওয়ামী লীগের দ্বারাই সম্ভব, আওয়ামী লীগের দ্বারা সম্ভব। আপনি ইউনূস সাহেব, উনি যে প্রধান উপদেষ্টা বাংলাদেশের, এর বাইরেও কিন্তু ওনার পরিচিতি আছে। ওনাকে না চেনে পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যেখানে ওনাকে না চেনে। আমার মনে হয় ভারত ছাড়া পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানের সাথে ইউনূস সাহেবের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ভারতেরও অনেক সজ্জন ব্যক্তি আছেন যারা মানবিক, যারা মানবাধিকারকে মূল্যায়ন করেন, তাদের সাথে ইউনূস সাহেবের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এটা আমার বিশ্বাস। তো সেই মানুষটাকে আপনি প্রতিরোধ করবেন, একটা অসম্মানজনক একটা যে শব্দ সেটা ব্যবহার করতেছেন তার ব্যাপারে, যে তাকে প্রতিরোধ করবেন, যেখানে পাবেন সেখানেই প্রতিরোধ করবেন। এটা একটা মানে অনেকটা মামুবাড়ির আবদারের মতো। উনি ওখানে যাবেন, ওনার কোনো নিরাপত্তা থাকবে না। আর উনি তো জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য যাচ্ছেন। উনি তো ওখানে মানে নিজের মানে বিলাসী জীবনযাপনের জন্য বা ওখানে বেড়ানোর জন্য যাননি। উনি যাচ্ছেন ওখানে জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য। তো সেখানে তো তার নিরাপত্তা থাকবেই। তো প্রতিরোধ হয়তো বাইরে বসে দেখা যাবে যে হাউকাউ করতেছে, এই করতেছে, চিল্লাচ্ছে। এখন আওয়ামী লীগের সুবিধাটা হচ্ছে এইখানে যে আওয়ামী লীগের কিছু চুক্তিজীবী আছেন। চুক্তিজীবী বলছে এই কারণে যে এরা টাকার বিনিময়ে, আওয়ামী লীগের টাকার বিনিময়ে, এরকম আপনাদের টকশোতেও মাঝে মধ্যে আসতো, তারা টাকার বিনিময়ে কথা বলতো আওয়ামী লীগের পক্ষে। এই লোকগুলো কিন্তু আওয়ামী লীগ 16 বছরে অত্যাচার, নির্যাতন, জুলুম চালিয়েছে, গুম, হত্যা, খুন করেছে, মানুষের বাড়িতে বাড়িতে ঢুকে হত্যা করেছে। তখনও কিন্তু এই চুক্তিজীবীরা তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে ছাপাই গিয়েছেন। দেখা গেছে আওয়ামী লীগের এই হত্যা, গুম, নির্যাতনের প্রতিবাদে যখন আমাদের বিদেশের প্রবাসীরা যখন ওখানে কোনো আন্দোলন বা কোনো প্রতিবাদ জানাতেন, তখন দেখা যেত যে এই চুক্তিজীবীরা এইসব টকশোতে বসে বড় বড় কথা বলতেন, এবং তারা বলতেন যে এতে দেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, দেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, বিদেশে বসে দেশের সম্মান নষ্ট করছে এরা। আর এখন যে চিৎকার করতেছে, এতে কিন্তু সম্মান নষ্ট হচ্ছে না। ওই চুক্তিজীবীরা কিন্তু এখন কোনো কথা বলছেন না, তাদের খুঁজেও পাবেন না কিন্তু। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে ইউনূস সাহেবের বিরুদ্ধে প্রতিরোধ করবেন, কেন করবেন? ইউনূস সাহেব কি কোনো হত্যার সাথে জড়িত? ইউনূস সাহেব কি গুমের সাথে জড়িত? ইউনূস সাহেব কি মানবাধিকার লঙ্ঘন করেছে? আপনারা তো শত শত মানুষকে হত্যা করেছেন, নির্বিচারে মানুষকে গ্রেপ্তার করেছেন,
মানুষ বাসা বাড়িতে ঘুমাতে পারেনি। বিশেষ করে জামাত বিএনপির যে নেতাকর্মীরা ওই সময় ছিলেন, মানুষের বাসা বাড়িতে কেউ ঘুমাতে পারেননি পুলিশের যন্ত্রণায় আর আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর যন্ত্রণায়। তখন যে প্রতিবাদটা হতো সেই প্রতিবাদটা ছিল সঠিক প্রতিবাদ, কিন্তু তার বিপক্ষে আপনারা কথা বলেছেন। অথচ ইউনূস সাহেব তো এর একটার সাথেও জড়িত না, তা আপনারা কিসের প্রতিরোধ করবেন তাকে? কর্মকর্তারাই মানে কর্মকর্তাদের দ্বারাই করেছেন। তখন যিনি একটা জেলার এডিসি ছিলেন তিনি হয়তো এখন ডিসি, যিনি এএসপি মানে এডিশনাল এসপি ছিলেন তিনি হয়তো এখন এসপি। তো এখন ওই এসপি তো কোনো না কোনো জেলার দায়িত্বে আছেন, ওই ডিসি কোনো না কোনো জেলার দায়িত্বে আছেন। তো তারাই তো এই চুরির যে ভোটগুলো, ফ্যাসিস্ট আমলে যে ভোটগুলো হয়েছে, অনৈতিকভাবে যে ভোট মানে হয়েছে, সেই ভোটের কর্মকর্তা তারা ছিলেন। নির্বাচন কমিশনের যেসব কর্মকর্তারা জেলা উপজেলায় আছেন সেই কর্মকর্তারাই তো আছেন, তারা তো আর কারো চাকরিও যায় না। সিভিল প্রশাসন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে আপনি এদেরকে বাদ রেখে কিভাবে আপনি কাজটা করবেন? বাদ রেখে কাজ করা যাবে না, কিন্তু তাদেরকে টাইটের উপর রাখতে হবে। সেই প্রক্রিয়া কিভাবে হতে পারে? সেই প্রক্রিয়া মনে করেন যে আপনি এখানে একটা জেলায় হয়তো 4টা উপজেলা আছে, 6টা উপজেলা আছে, এরকম না। তো সেইখানে জেলায় এমন একজন কর্মকর্তা বসাইতে হবে যে এই 4টা উপজেলায় যেসব দুর্নীতিবাজ কর্মকর্তারা আছে এখনো তাদেরকে টাইট দিয়ে রাখবে। কেননা ওই যে ভোটগুলো হয়েছে, আমি মনে করেন ওই সময় বিভিন্ন মানে জেলা উপজেলায় আমি ঘুরেছি, ভোট কেন্দ্রে যেতাম ইলেকশন হলেই, ইউনিয়ন পরিষদ বলেন আবার জাতীয় নির্বাচন বলেন, আমি এইসব নির্বাচনগুলোতে আমি বিভিন্ন জায়গায় গেছি শুধু দেখার জন্য, নিউজ করার জন্য না। কেন বিনা ভোটের নির্বাচন আপনি কি নিউজ করবেন? আমরা ভোট কেন্দ্রে গিয়ে দেখছি যে কুত্তা ঘুমায় আছে, অথচ ঘোষণা করলো ওখানে যারা অফিসার ছিলেন তারা ঘোষণা করলেন যে 60% ভোট কাস্ট হয়েছে। তো এই মানে ভোটের কি নিউজ করব? নিউজ করার জন্য না, আমি যেতাম শুধু ভোট দেখার জন্য। তো সেইখানে অনেক সময় দেখা যেত যে আওয়ামী লীগেরই 2 প্রার্থী, এক প্রার্থী রাত্রবেলা এসপিরে মোটা অঙ্কের টাকা দিয়ে আসছে, ডিসিরে মোটা অঙ্কের টাকা দিয়ে আসছে, পরের দিন সেই প্রার্থী জয়লাভ করছে। তো সেই কর্মকর্তারা এখনো আছেন না, তো তারা তো থাকবেনই এখনো, হয়তো এবারও টাকা পাবেন। হ্যাঁ, যে প্রার্থীরা সবাই টাকা দেবেন, ওনারা ঝুলি নিয়ে বসে থাকবেন, দুর্নীতিবাজ এরা ঝুলি নিয়ে বসে থাকবেন যে কখন টাকার বান্ডিল ঝুলিতে এসে ঢুকবে। তো সে ওই কর্মকর্তাদের টাইট দেওয়ার জন্য অন্তত পক্ষে জেলায় একজন সৎ কর্মকর্তা থাকতে হবে, যিনি এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের টাইট দিয়ে রাখবেন। ইলেকশনের সময় কোনো প্রার্থীর কাছ থেকে অনৈতিকভাবে যাতে উপঢৌকন নিতে না পারে, কাউকে যাতে অনৈতিকভাবে সহায়তা করতে না পারে। এই মনিটরিংটা আসলে কি আদৌ সম্ভব? এটা আদৌ সম্ভব না হলেও তো 70% সম্ভব, 80% সম্ভব। তো কিছু তো থাকবেই, কিছু কুলাঙ্গার থাকবে, তারা নানা অপকর্ম করবে। আবার সব মানুষ যে অসৎ সেটা তো না, আবার সব কর্মকর্তা যে অসৎ সেটা তো না। অনেক কর্মকর্তা তো আওয়ামী লীগের মানে ধমক খেয়ে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগকে ঠিক রাখার জন্য, চাকরিটা ঠিক রাখার জন্য অনেক কর্মকর্তা বাধ্য হয়েছেন অসৎ কর্ম করতে, কিন্তু তারা তো আওয়ামী লীগের না। সেই কর্মকর্তাদের বাঁচতে হবে, সেই কর্মকর্তাদের বেছে বেছে তাদেরকে দিয়ে এই নির্বাচনটা তুলতে হবে।